কোরআন পড়তে কষ্ট হয়, খারাপ লাগে না। পৃথিবীতে একমাত্র কিতাব যা পড়লি সওয়াব, নাম কি? কোরআন। মানলি জান্নাত। পরকালে যেই কিতাবটি আপনি সাথে পাবেন তার নাম কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন আপনার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, মা মিন শাফিন আফজালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়র। কোরআনের মতো এত জোরালো সুপারিশ কেউ করতে পারবে না, না কোনো নবী, না কোনো ফেরেশতা, না অন্য কেউ। কারণ কোরআন যার পক্ষে সুপারিশ করবে তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত কোরআন একা ছেড়ে চলে যাবে না। সুবহানাল্লাহ। এত বড় নিয়ামতপূর্ণ এক কিতাব, মন উজাড় করে সকলে কণ্ঠ ছেড়ে দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা আরহামতি, আল্লাহুম্মা সাল্লি আলা ওরে মদিনাবাসী, তোরা কতই ভাগ্যবান, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন, আল্লাহুম্মা وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। বাংলাদেশের সুনামধন্য জনপদ চাঁদপুর, মতলব থানাধীন দক্ষিণ মতলবের ঐতিহ্যমণ্ডিত দ্বীনি মার্কাজ খড়গপুর ফাজেল মাদ্রাসা। এই মাদ্রাসা ময়দানে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং এলাকার সচেতন মুসলিম ধর্মপ্রাণ যুবকদের যৌথ আয়োজনে এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল। সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, হাজারো আলেম গড়ার নিপুণ কারিগর, দিন দরদি, নিজে একসময় তালবে আলিম ছিলেন, আবার এখন মানুষকে কোরআন হাদিস শেখাচ্ছেন। সারাটা জীবন কোরআনের এক কিংবদন্তি সাথী হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ মিয়া। কোরআনের জন্য আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন। সম্মানিত প্রধান অতিথি, এলাকারই কৃতি সন্তান, আপনাদের সকলের প্রিয় মানুষ, কাছের মানুষ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ খুরশিদ আলম সাহেব, কোরআনের জন্য আল্লাহ তাকে দীর্ঘ নেক হায়াত দিন, শারীরিক সুস্থতা দিয়ে আল্লাহ তাআলা ঈমানের পথে আরো অবিচল থাকার তৌফিক দান করুন।
জনাব বিশেষ অতিথি মোহাম্মদ মুস্তফা কামাল সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী এবং মালয়েশিয়ান প্রবাসী, আয়োজিত এই মাহফিলে অন্যান্য উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, বিশেষ করে আমার আগে কি চমৎকার কথা বলেছেন জনাব মাওলানা খালিদ সাইফুল্লাহ চাঁদপুরি, আর একেবারেই প্রাণ জুড়ানো তিলাওয়াত শুনিয়ে আমাকে সহ আপনাদের সবাইকে মুগ্ধ করেছেন কোরআনের এক জীবন্ত সুর। আমার ভাইটাকে আমি প্রচন্ড ভালোবাসি। এই কোরআনটা তার এমন সুন্দর রং, রস এবং সুরধ্বনি তুলতে পারেন যা কলিজার মধ্যে গিয়ে আসর করে, ঠিক না? জনাব হযরত মাওলানা কারি মুফতি সফিউল্লাহ কিশোরগঞ্জের এই কৃতি সন্তান, গোটা মিল্লাতের জন্য গর্ব। আল্লাহ তাআলা আমার ভাইটাকে সুস্থতা, দীর্ঘ নেক হায়াত দান করুন। গতকাল অনেকে কথা বলেছেন, আল্লাহ তাদের কথাগুলো কবুল করুন। আমার সামনে সম্মানিত কোরআন প্রেমিক শ্রোতা ভাই, মুরব্বিয়ানে কেরাম এবং এই প্রজন্মের নতুন সাথী যারা জেনজি, যারা নতুন জেনারেশনকে চমৎকার করে সাজাবার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যারা জীবন দিচ্ছে, রক্ত দিয়েছে, পঙ্গু হয়েছে, অন্ধ হয়েছে, কিন্তু বাংলার জমিনকে কোনো কাফেরের কাছে পদানত হতে দেয়নি। আল্লাহ তাআলা আমার এই ভাইদেরকে কবুল করে নিন। পর্দার অন্তরালের সম্মানিতা মা বোন, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি সোজা আমাদের ইমানের একটি বেসিক বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। সম্মানিত ভাইয়েরা, আমরা অজু করি, অজু কেমনে করতে হয় সেটা আমরা জানি না, অনেকে জানি। ঠিক তেমনি অজু ভঙ্গের কিছু কারণ আছে। এটা যদি আমার আপনার জানা না থাকে তাহলে একবার অজু করে 1 মাস পর্যন্ত নামাজ পড়তে থাকবে, আর নামাজ কবুল হবে? তাতে হবে না। যেই জিনিসটি আপনি জানলেন ওটা নষ্ট হওয়ার কারণও জানতে হবে। আপনি যখন মোবাইল কিনেন তখনই আপনি চিন্তা করেন মোবাইল কিভাবে ব্যাটারি ফ্রিজ হয়ে যাবে, কিভাবে মেমোরি হ্যাক হয়ে যেতে পারে, কিভাবে নেটওয়ার্ক ডিস্টার্ব দিতে পারে, এই বিষয়গুলো আপনার জানা থাকার কথা। না জানলে যে জানে তার কাছে নিয়ে যায়, ঠিক না? যে বাবা মোবাইল তো অন হয় না, দেখো তো কি হলো। এই আমরা একদিন অজু করে তার পরের ওয়াক্ত আসলে যদি অজু ভেঙে যায় তাহলে নতুন করে অজু করে নেই, কারণ অজু ভঙ্গের কারণ আমাদের জানা আছে। কিন্তু আমরা একবার ঈমান এনেছি, কিন্তু ঈমান আনার পরে ঈমান যে ভেঙে যায় সেই কারণগুলো আমরা জানি না। এই জন্য মনে করছি জীবনে একবার ঈমান আনলে এই ব্যাটারি দিয়ে সারা জীবন চলে, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আছে না নেই? আছে অনেকগুলো কারণ। তার মধ্যে থেকে যে কয়টা পারি আজকে বলে যাব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আসুন আমার সাথে সবাই আল্লাহর কোরআন তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? আর একটু জোরে বলেন না। এত রাতে সুন্দর আওয়াজে বলেন, আমরা কার কাছে আশ্রয় চাই? আল্লাহ ছাড়া আমাদের আশ্রয়দাতা আছে, প্রশ্রয়দাতা আছে, নিরাপত্তা দানকারী কেউ আছে, আমাদের হেফাজত করার কেউ আছে? একমাত্র কে? আল্লাহ। আমরা আল্লাহর কাছেই আশ্রয় চাই। কিন্তু আল্লাহর কাছে আশ্রয় চাওয়ায় নেককার ইমানদার মানুষগুলোকে একটা অপবাদ দেয়া হতো বিগত 18টা বছর পর্যন্ত। কি বলা হতো জানেন? বলা হতো যারাই তাদের দলটা করে না কিংবা তাদের গঠনমূলক সমালোচনা করে, দিনের ভোট রাতে দিছে, তারা দিছে, আমরা বললেও দোষ।
অবৈধভাবে ক্ষমতায় আসছে, মরা মানুষে ভোট দিয়ে চলে গেছে। একটুখানি হলি তাদের উপরে অত্যাচার, পীড়ন, মামলা, হামলা। আহা, কত আলেমদের অপমানিত হয়েছে, বেইজ্জতি হয়েছে, ঠিক না? এমনকি মিথ্যা মামলার পরে গ্রেপ্তার করেছে, টাকা আদায় করেছে, রিমান্ড দিয়েছে, হাত পা ভেঙেছে, নখগুলো টেনে টেনে উপড়ে ফেলেছে রিমান্ডের নামে। কখনো ক্রস ফায়ার দিয়েছে, কাউকে কাউকে কিডন্যাপ করেছে। বিরোধী দল এবং মতের হলি তাকে কখনো কখনো একেবারে নাই করে দেওয়ার পাশাপাশি আয়না ঘরে পর্যন্ত ঢুকাইয়া জীবন থেকে জীবনী শক্তিকে বের করে নিয়েছে। আমি কি ভুল বলছি? শেষ পর্যন্ত কাউকে ধরে ধরে ফাঁসি পর্যন্ত দিয়েছে। এত কিছুর পরেও শুধুমাত্র গালি ছিল অনেকগুলো, একটা গালি ছিল, এরা সব পাকিস্তানের দালাল। জামাত ইসলামীর লোকদেরকে, ছাত্র শিবিরের ছেলেপানদেরকে, বিএনপির লোকদেরকে, ছাত্র দল, যুব দল, হেফাজত, এই যারা আছে আর কি চরমনাই পর্যন্ত, সবাইকে বলতো কি এরা সব পাকিস্তানের। এমনকি পিনাকি ভট্টাচার্য, দেবপ্রিয় ভট্টাচার্য, মিনা ফারহা পর্যন্ত যত অমুসলিম আছে তারাও যদি তাদের গঠনমূলক বিরোধিতা করত তাহলেও বলতো কি এরা সব পাকিস্তানের দালাল। আচ্ছা, বিগত 18 বছরে এত রিমান্ড, এত জেল, এত মামলা, এত হামলা, এত অত্যাচার, এত গুম, খুন, পীড়ন, অত্যাচার, আয়নাঘর, ফাঁসি, হেফাজত ইসলামের উপরে অত্যাচার, 28 অক্টোবরে হামলা, পিলখানার হত্যাকাণ্ড, শেষবারে ছাত্রদের উপরে অত্যাচার, এখনো পর্যন্ত কেউ কি পাকিস্তান পালিয়ে গেছে? না, আমার কথা জবাব দিতে হবে। শক্ত করে বলেন, কেউ পাকিস্তান পালাই গেছে? জামাতের কোন লোক পাকিস্তান গেছে? বিএনপির কোন লোক পাকিস্তান গেছে? হেফাজতের কোন মাওলানা কি পাকিস্তান পালাই গেছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোন দালাল নাই। হাত দুইটা উঁচা করেন, হাত দুইটা উঁচা করে বলেন বাংলাদেশে, আবার বলেন বাংলাদেশে পাকিস্তানের কোন দালাল নাই, কোন দালাল নেই। এবার হাত নিচু করেন। কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে। কেমনে বুঝলেন? এই দেখেন, পাবলিক আমার চেয়ে বেশি ওয়াজ জানে। তার কারণ হচ্ছে যে যেই দেশের দালাল সে সেই দেশে আশ্রয় নেয়। আমরা পাকিস্তানের দালাল না, এই জন্য পাকিস্তান যাই নাই। আমেরিকার দালাল না, আমেরিকা যাই নাই। চীনের দালাল না, চীনে যাই নাই। সুতরাং তোমরা যেই দেশে গেছো তোমরা সেই দেশের দালাল ছিলা। মাত্র 18 দিন পরেই বাংলাদেশকে লিখে দেওয়ার জন্য চূড়ান্ত পর্যায়ে তারা কাজ শুরু করেছিল। কিন্তু আমার দেশের বাচ্চারা দেখলো, ছাত্ররা দেখলো যে আমরা জীবন দেব কিন্তু জমিন দেব না। জীবন দিয়েছে, কমিটমেন্ট রক্ষা করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, মা বাবাকে ছেড়ে না বলে চলে এসেছে, জীবন দিয়েছে, কিন্তু এক তিল জমি ছেড়ে দেয় না। সুতরাং আমরা অন্য কোন রাষ্ট্রের দালাল না। যারা যেই দেশের দালাল তারা সে দেশে চলে গেছে। এখন শুনি চট করে নাকি চলে আসবে। এবার পোলাপাইন রেডি আছে, কট করে ধরে ফেলবে। পুলিশ র্যাব ধরবে কিনা তা জানি না, তো পোলাপাইন ছাড় দেওয়া না। আপনি আসার দরকার কি? আপনি কোথায় আছেন বলেন, পোলাপাইন খবর দিলে নিয়ে যাইবেন, নিয়ে আসবে। ভারতের জন্য সবচেয়ে বড় পরাজয় এবং সবচেয়ে পররাষ্ট্র নীতিতে সবচেয়ে বড় ধস নামার একটি কাজ হচ্ছে এত বড় খুনি, এত বড় স্বৈর শাসক, দেশের টাকা বিদেশে পাচারকারী নিয়ে এক নারী এবং তার সমস্ত প্রেতাত্মাদেরকে বাংলাদেশের 18 কোটি মানুষের কলিজার মধ্যে আঘাত দিয়ে তারা এক নারীকে আশ্রয় দিয়েছে। এই কারণে ভারতকে চূড়ান্ত খেসারত দিতে হবে। তার কারণ ইতিমধ্যে গোটা বিশ্ব ভারতকে আলাদা করার জন্য কার্যক্রম শুরু করে দিয়েছে। সম্মানিত ভাইরা, আমরা কারো দালাল না, আমরা আল্লাহর রসুলের দালাল, আল্লাহর দালাল। এই দালালি করতে করতে বাঁচবো, এই দালালি করতে করতে মরবো। তোমার ভালো লাগলে আলহামদুলিল্লাহ, ভালো না লাগলে ডাবল আলহামদুলিল্লাহ, ঠিক না বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন।
আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ তুমি আমাদের আশ্রয় দাও, বলেন আমিন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين آمنت بالله ألف لام ميم الله ورسوله أعلم بمراده به। মানুষ কি মনে করেছে যে তারা বলবে আমি ঈমান আনলাম, এতটুকুর বিনিময়ে তাকে ছেড়ে দেয়া হবে? আমি আল্লাহ কি তাদের পরীক্ষা করে নেব না? তোমাদের পূর্বে যত ঈমানদার এসেছিল সবাইকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছি। পরীক্ষার ফলাফলের উদ্দেশ্য ছিল একটাই, যে কে আমার উপরে ঈমান এনে ঈমানের উপরে মজবুত থাকে, আর কে ঈমানের নামে ধোঁকাবাজি করে মিথ্যা এবং সততার মধ্যে লিপ্ত হয়ে আছে। সুতরাং ঈমানের সত্যতা এবং ঈমানকে কেন্দ্র করে মিথ্যা আস্ফালনের পরীক্ষা আমি আল্লাহ সবার কাছ থেকেই নেব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সম্মানিত ভাইরা, কোরআনের 29 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল আনকাবুত। ৬৭টি আয়াত আছে, ৭টি রুকু আছে। মক্কায় অবতীর্ণ এই সূরার আমি প্রথম ৩ আয়াত আপনাদের উদ্দেশ্যে তেলাওয়াত করে তার সরল অনুবাদ করার চেষ্টা করেছি। সূরাটির যেখান থেকে শুরু হয়েছে আনকাবুত নাম করার কারণ হচ্ছে, আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সার বাসা। মাকড়সার বাসাকে কি বলে? আনকাবুত। আরবিতে কি বলে? আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, মাতালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে তারা প্রভু মেনে নিল, তাদের অবস্থা হলো এরকম যে তারা একটা মাকড়সার বাসার মধ্যে যেন তাদের ঈমানটাকে ঢুকাইয়ে দিল। আর শোনো, পৃথিবীর বুকে সবচেয়ে দুর্বল বাসা হচ্ছে মাকড়সার বাসা। আল্লাহু আকবার। দুর্বল বাসার নাম কি? আপনি ইচ্ছে করলে ফু দিলে দেখবেন বাসাটা ছিঁড়ে গেছে, একটুখানি আঙ্গুল দিয়ে টান দিলে বাসাটা ছিঁড়ে যায়। তাহলে বোঝা যায় মাকড়সার নামে আল্লাহ একটা, মাকড়সার বাসার নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। কিন্তু মজার ব্যাপার, তার চেয়েও ছোট জিনিসের নামে তো আল্লাহ সূরা নাজিল করেছেন। একেবারে ক্ষুদ্র নাম হচ্ছে পিঁপড়া। পিপিলিকার নামে একটা সূরা আছে না? সূরার নাম কি বলতে পারেন? সূরা নামল। বলতে পারেন হুজুর, এই খালি ছোটখাটো জিনিসের নাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বড় জিনিসের নাম কি নাই? হ্যাঁ, চলে আসেন। একটা বড় একটা জিনিসের নাম বলি, নাম হচ্ছে গরু।
গরুর নামে সূরা আছে না? নাম কি? সূরা বাকারা। সূরাটা অনেক বড়, গরুর নামে সূরা। এখানে শুধু গরুর কথা আছে না, তাসমিয়াতু কুল বিইসমিল জুস, ভেতরের একটি শব্দ নিয়ে পুরো জিনিসের নামকরণ করা হয়েছে। আবার দেখেন, গরুর চেয়েও বড় প্রাণী নাম হচ্ছে হাতি। হাতির নামে সূরা আছে না? সূরার নাম কি? সূরাতুল ফিল। সুবহানাল্লাহ, হাতির নামে সূরা। আবার সব প্রাণী বলতে পারেন হুজুর, ছাগল, দুম্বা, উট, এরপরে গন্ডার, জিরাফ, সিংহ, বাঘ, পাতিশিয়াল, এমনি করে করে যত জলহস্তি এই প্রাণীগুলো আছে এবং কত জাতের প্রাণী আছে, এগুলোর নামে কি সূরা নেই? হ্যাঁ আছে। সূরার নাম সূরাতুল আনআম, মানে সমস্ত চতুষ্পদ প্রাণীর নামে সূরা। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন হুজুর, তাহলে পশু পাখির নামে এত সূরা নাজিল করলো, তাই আপনারা যে রাজনীতির কথা বলেন, কোরআনে রাজনীতি আছে, কোরআন দিয়ে দেশ চালান যাবে, এইরকম কি কোন সূরা কেরাত আছে কিনা? হ্যাঁ আছে। রাষ্ট্রের নামে, রাজনীতির নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। কিভাবে আপনি পলিটিক্স করবেন? কারণ কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ একটা জীবন বিধান। সুতরাং আল্লাহ তাআলা রাজনীতির নামে একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম সূরাতুল মুলক। সূরার নাম কি? মুলক। মুলক মানে হচ্ছে রাজনৈতিক সূরা। অনেক পলিটিক্যাল কথা এখানে আছে। আচ্ছা, এখন বলতে পারেন হুজুর, তাহলে একটা দেশ চালাইতে দেশের একটা নাম তো দরকার। যেমন এই দেশের নাম বাংলাদেশ, ঠিক না? দেশের নাম কি? বাংলাদেশ। রাজধানীর নাম ঢাকা। এই তো বুঝতে পারছেন। এখন একটা দেশের নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম হচ্ছে সূরাতুল বালাদ। বালাদ মানে কি? দেশ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, রাজধানীর নামে একটা সূরা আছে। সূরার নাম হচ্ছে সূরাতুস সাবা। সুবহানাল্লাহ। সাবা অর্থ কি? রাজধানী। এমনি করে করে আপনি যদি জান যে হুজুর, তাহলে দেশ চালাইতে হইলে তো একটা সংবিধান নামে লাগে, সংবিধানের নামে কি কোনো সূরা আছে? সংবিধান ছাড়া দেশ চলে? চলে না। তো সংবিধানের নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, ওইটার নাম হলো সূরাতুল ফুরকান। সূরার নাম কি? তাই কোরআন দিয়ে দেশ চললে কোরআনের নাম কি? কোরআনের এক নাম কি? ফুরকান। এই ফুরকান দিয়ে সত্য মিথ্যা পার্থক্য হয়ে যাবে। সত্যকে প্রমোট করবে গভর্নমেন্ট, মিথ্যাকে চিরতরে মিশিয়ে যাবে। এখন বলতে পারেন হুজুর, সব বুঝলাম, কিন্তু পার্লামেন্ট তো লাগবে। পার্লামেন্টের নামে কি কোনো সূরা আছে? আছে। সূরার নাম সূরাতুশ শুরা। সূরার নাম কি? শুরা। শুরা মানে পরামর্শ, এটার নাম হচ্ছে পার্লামেন্ট। এখানে পরামর্শ করা হবে। এখন বলতে পারেন পার্লামেন্ট পেন, কিন্তু প্রেসিডেন্টের নামে সূরা বা প্রধানমন্ত্রীর নামে কোনো সূরা আছে কিনা? প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট কেমন হতে হবে এর বৈশিষ্ট্য বর্ণনা করে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম সূরাতুল ইয়াসিন, মানে হে নেতা। নেতার নামে সূরা আছে। এখন বলতে পারেন হুজুর, নেতা বুঝলাম না হয়, কিন্তু দেশ চালাইতে তো বিরোধী দল লাগে, বিরোধী দলের নামে কি কোনো সূরা টুরা আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিরোধী দলের নামে আমি একটা সূরা নাজিল করলাম। সূরার নাম মুজাদালা। সূরার নাম কি? সূরা মুজাদালা। আপনারা কোশ্চেন করতে পারেন, হুজুর পাইলাম না হয় বিরোধী দল কেমন হবে, এই ব্যাপারে আল্লাহ ইনস্ট্রাকশন দিয়ে সূরা নাজিল। কিন্তু বিরোধী দলে কি মহিলা থাকতে পারবে? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তাই না? বিরোধী দলের মধ্যে 3 দল, 5 দল, 7 দল, 20 দল, 28 দল, এর মধ্যে মহিলা যদি নিতে চাই, তাহলে মহিলার নেত্রী আমাদের এই জোটের মধ্যে থাকতে পারবে কিনা বিরোধী দলে কিংবা সরকারি দল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 7টা কোয়ালিটি যদি কোনো মহিলার মধ্যে পাও, তাহলে তাকে তোমাদের সাথী করে তোমাদের জোটের মধ্যে নিতে পারবে। এই দিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম সূরাতুল মুমতাহিনা। সূরার নাম কি? মুমতাহিনা। সূরার নাম কি? মুমতাহিনা। এখন বলতে পারেন হুজুর, না ভাই এইগুলো সব বুঝলাম, কিন্তু দেশ চালাইতে হলে পুলিশ লাগে, র্যাব লাগে, গোয়েন্দা লাগে, এইরকম বাহিনীর কথা কি কোরআনে আছে? না, আমরা এইসব না। আল্লাহ তাআলা বললেন,
তোমাদের বাহিনী লাগবে, সেই জন্য আল্লাহ একটা সূরা নাজিল করলেন, যেই বাহিনীগুলো তোমাদের দেশ রক্ষায় কাজ করবে। কেউ সরকারকে সহযোগিতা করবে, কেউ জনগণের অধিকার জন্য রক্ষা করে আত্মনিয়োগ করবে। নাম হচ্ছে সূরাতুল আহজাব। আহজাব অর্থ কি? আহজাব শব্দের যৌথ বাহিনী। সুবহানাল্লাহ বলেন। বিভিন্ন বাহিনী মিলে তোমরা এটা করবে। এখন বলতে পারেন হুজুর, সব কিছুই তো না হয় বুঝলাম, কিন্তু দেশ চালানোর জন্য আরো তো কিছু জিনিস দরকার। যেমন বিরোধী দলরা মাঝে মধ্যে কি কি কাজ করবে এই ব্যাপারে কোনো কথা আছে? এই যে বিরোধী দলরা মিছিল করে, মিটিং করে, আন্দোলন করে, এগুলোর নামে আছে? হ্যাঁ আছে তো। বিরোধী দলরা কি করে? মাঝে মাঝে সমাবেশ করে, তাই না? সমাবেশের নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম সূরাতুল জুমআ। সূরার নাম কি? জুমা। জুমা মানে জুমার নামাজ নাকি? সমাবেশ। সমাবেশ হয় মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায়, যেমন মসজিদ আছে। আর মহাসমাবেশ হয় কোথায়? রাজধানীতে। মহাসমাবেশের নামে কোন সূরা আছে হুজুর? আছে তো। সূরার নাম সূরাতুল হাসর। সূরার নাম কি? হাসর। মানে কি সব মানুষ এক জায়গায় হবে এই তো নাকি? দুনিয়ায় মাঝে মধ্যে স্বৈর শাসকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের ডাক দিতে হয়, ঠিক না বলেন? এখন বলতে পারেন হুজুর, মানুষের নামে কি কোনো সূরা টুরা নাই? এই রাষ্ট্র চালাই তো মানুষ লাগবে। হ্যাঁ, সূরার নাম সূরাতুল মানুষ, আরবিতে বলে সূরাতুন নাস। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর, রাজনৈতিক পরিভাষা হইল মানুষের, সবাই কয় জনগণ। কি বলে? জনগণ আমার সাথে আছে। জনগণের বৈশিষ্ট্য নিয়ে কোন সূরা আছে? হ্যাঁ আছে তো। সূরার নাম সূরাতুদ দাহার। সূরার নাম কি? দাহার মানে জনগণ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরকম যদি বলতে থাকি তাহলে গোটা কোরআনকে মনে হবে যেন আল্লাহ তাআলা একটি রাষ্ট্র কায়েমের জন্যই নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আমি আল্লাহ কোরআনকে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী ফাহকুম বাইনাহুম বিল কিসত। মানুষের মধ্যে এই কোরআন দিয়ে তুমি সত্য এবং ন্যায় রায় দিয়ে তাদেরকে ধন্য করে দাও। আমরা এটাকে শুধু সুমা খাওয়ার কিতাব বানাই রেখে শান্তি উঠাই রাখলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন কোরআনের আইন বাস্তবায়ন করতে যাবেন, এমন সময় কাফেরেরা একটা দাবি তুলল, মুহাম্মদ ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। ওরা চাইছিল যে নিজেদের কিছু আইনও থাকবে, আল্লাহরও কিছু আইন কোরআনেরটা থাকবে, এইরকম একটা রাষ্ট্র বানান যায় কিনা। তখন আল্লাহ তাআলা বললেন, না, পুরো আদেশ হবে আমি আল্লাহ তাআলা, তার কারণ আমি তোমাদের স্রষ্টা। আলা লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যার, আইন চলবে কেবলই তার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। তারা কি জাহেলদের কাছে আইন চায়? মানে সাধারণ মানুষের কাছে মানুষের কি আইন দেবে? আমি আল্লাহই মুত্তাকিনদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠতম আইনদাতা। আমার আইন ছাড়া মুত্তাকিরা অন্য কারো আইন মানে না, ঠিক না বলে? অতএব আমাদের আইনদাতা কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো আইন চলবে না। এটা আমার দাবি না, আল্লাহর দাবি। জোরে বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা ইয়াকুলুনা, তারা বলতে থাকে এই যে নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইয়াত্তাখিদুনা বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
তারা কি কোরআনের কিছু কিছু আয়াত মানে আর কিছু কিছু আয়াত বাদ দিয়ে যায়? মনে রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য রেখেছি জাহান্নাম। দুনিয়ায় তাদের জন্য অপমান, আর আখিরাতে তাদের জন্য জাহান্নাম। অনন্তকাল ওই জাহান্নামের মধ্যে পড়ে থাকবে। এই জন্য আমরা যখন কালেমা পড়ে মুসলমান হই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমন আমরা পড়ি, ঠিক তার পাশাপাশি একটা দোয়া পড়ি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। পড়ি কিনা? এটার অর্থ বোঝেন? আমি কবুল করে নিলাম, ওয়া ক্বাবিলতু জামিআ, আমি কবুল করে নিলাম সমস্ত কিছু, আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর যত হুকুম আছে সব হুকুম আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আনকাবুত, তো মজার একটা ব্যাপার জানেন আপনি? এই যে মাকড়সার বাসাটা একটু আটালো, আঁশটা কি আটালা, কিন্তু এই আটা যেন তার পায়ের মধ্যে লেগে না যায়, তাহলে তার বাসা বাঁধতে পারবে না, বরং নিজের বাসায় নিজে আটকে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার পায়ের নিচে দিয়েছেন একটা উপাদান, যেটাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় নন স্টিক ক্লো। নন স্টিক ক্লো অর্থাৎ সে চলবে কিন্তু তার পা ওখানে আটকাইয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়াটা তো তোমাদের জন্য একটা মাকড়সার বাসা, এখানে যেন আটকাইয়া না যাও। অনেকে দুনিয়ায় আটকে যাওয়ার কারণে তারা আর বাসার মধ্যেই পেঁচাইয়া গোছাইয়া মরে গেছে। কিন্তু আমরা নন স্টিক ক্লো ব্যবহার করব, যাতে করে দুনিয়া যেন আমাদেরকে শেষ করে দিতে না পারে। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তারা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই আমি ছেড়ে দেব, আমি আল্লাহ কি তাদের পরীক্ষা করব না? অথচ এর পূর্বে যত নবী এসেছেন, রাসূল এসেছেন, সবাইকে আমি আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে তাদের প্রমোশন দিয়েছিলাম আর বুঝাইয়া দিয়েছিলাম কে ঈমানের ব্যাপারে সত্যবাদী আর কে সত্যবাদী নয়। তাহলে পরীক্ষার দ্বারা দুইটা জিনিস আসে। এক নম্বর হচ্ছে পরীক্ষার দ্বারা মান উন্নয়ন হয়। বলেন, পরীক্ষার দ্বারা কি হয়? মান উন্নয়ন হয়। আমাদের মান, আমরা শুধু মুমিন এইটাই কি মান? না। শোনেন, প্রথম হলো মুমিন, মুমিন থেকে মান উন্নয়ন হয়ে হয় মুসলিম, মুসলিম থেকে মান উন্নয়ন হয় মুত্তাকি, মুত্তাকি থেকে মান উন্নয়ন হয়ে হয় মুহসিন। কথা বুঝছেন কিনা? তাহলে ঈমানদারকে কয়টা শ্রেণীতে ভাগ করা হয়েছে? চারটা। প্রথম বলেন তো কি? মুমিন, তারপর কি? মুসলিম, তারপরে মুত্তাকি, তারপরে কি? মুহসিন। আমরা মুহসিন হওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, করেন আমি। এইমাত্র ইসলাম গ্রহণ করলো গত সন্ধ্যাবেলায় একজন মানুষ, নাম হচ্ছে হযরতে আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। নাম কি বলছি বলেন নাকি? আবু হালা। আল্লাহর নবী গোপনে গোপনে যখন ইসলাম গ্রহণ করাচ্ছেন, তখন আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন নবীর কাছ থেকে। গত রাতে সন্ধ্যায় অন্ধকার অন্ধকার একটু পরিবেশ, দারুল আরকামে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে একজন গরিব মানুষ আবু হালা ইসলাম গ্রহণ করলেন। পরের দিন সকাল থেকে নিয়ে একটু সময় পরেই দেখা গেল 9টা-10টার দিকে সাফা পাহাড়ের কিনারে আল্লাহর নবী দাওয়াত দিচ্ছেন কোরআনের। এমন সময় আবু লাহাব আল্লাহর নবীর গায়ে পাথর মারলো আর গালি দিয়ে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্য কি আমাদেরকে ডেকেছো? আপন চাচা পাথর মারে, আবু জেহেল, আবু উতবা, সাইবা, রবিয়া, এমনি করে করে উমাইয়া বিন খলফ পর্যন্ত সবাই চিন্তা করলো সুযোগ পাইছি, যেহেতু চাচাই নিচে মারে, আমরা মারলে আর দোষটা কি হবে? ওনারাও পাথর মারতেছে নবীর গায়ের দিকে। এমন সময় আবু হালা চিন্তা করলো, যদি এই মুহূর্তে নবীর গায়ে এই পাথরগুলো পড়ে তাহলে নবী বাঁচবে না, পৃথিবী থেকে আল্লাহর নবী বিদায় হয়ে যাবেন।
কার কাছে ইসলাম শিখবো, কার কাছে দিন শিখবো। আবু হালা সিদ্ধান্ত নিয়ে গেলেন আল্লাহর নবীকে আড়াল করে হাত দুইটা বাড়াইয়া নবীর সামনে দাঁড়াইয়া গেল। সামনের দিক থেকে পাথর আসে, আবু হালা মাথা দিয়ে ফিরায়, বক্ষ দিয়ে ফিরায়, ডান দিক থেকে আসে ডান বাহু উঁচু করে, বাম দিক থেকে আসে বাম বাহু উঁচু করে ধরে। আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের এই কর্নার দিয়ে হাড় ভেঙে ভিতরে পাথর ঢুকে পড়েছে, বুকের হাড়টি ভেঙে গেছে, নাক ফেটে রক্ত বের হওয়া শুরু হলো, কানের ভেতর থেকে রক্ত ঝরছে। হযরতে আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত সাফা পাহাড়ের কিনার রঞ্জিত হয়ে গেল। অন্যান্য লোকেরা বলল, এবার তোমরা থামো, মুহাম্মদ আর কোনোদিন কালেমার দাওয়াত দেবে না, বুঝতে পারছি ভুল করছে, এবার মাফ করে দাও। আল্লাহর নবীর কাছ থেকে আবু হালাকে কোলের মধ্যে করে নিয়ে যাওয়া হলো বাইতুল্লাহর দরজার সামনে। আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান দিয়ে বের হওয়া রক্ত, বমির সাথে রক্ত আসা শুরু হলো, নাক থেকে রক্ত ঝরছে, বুকের হার্টবিট কমে আসতেছে। এমন সময় নবীর গায়েও কিছু পাথর পড়েছে। নবী দৌড়ে আসলেন আবু হালার কাছে। আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে হাত দিয়ে একটু করে ইশারা করলো। আল্লাহর নবী তার কান মোবারক আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের উপরে রাখলেন। জোরে কথা বলতে পারে না আবু হালা, ফিসফিস করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে বড় আশা ছিল সারাটা জীবন আপনার খেদমত করব, আপনার পাশে পাশে থাকব, আপনার থেকে দিন শিখে আমল সুন্দর করব। সারা জীবন তো মূর্তি পূজাই করেছি, মদ পান করেছি, জিনা ব্যভিচারকে নিজের জীবনের কাজ মনে করেছি, ডাকাতি করতাম, আর মালিকের সন্তুষ্ট করার জন্য যা দরকার সব আকাম কুকাম করেছি। যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, গত রাত্রে আপনার কাছ থেকে কালেমা পড়লাম, আজ কি মনে হয় আমি বিদায় হয়ে যাচ্ছি। তার কারণ আমার নাকের মধ্যে আমি এখন জান্নাতের সুঘ্রাণ পেতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে তাকাইয়া দেখুন জান্নাতের কত ফেরেশতারা আমার জন্য আগমন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আররাফালাহুম, জান্নাতি মানুষগুলোকে ইন্তেকালের আগে তাদের জান্নাতটা দেখাইয়া দেয়া হয়, একটা মুস্কি হাসি দেয়, ওই হাসি তাদের ঠোঁটের মধ্যে লেগে থাকে। আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাতটা ধরলো, শক্ত করে ধরলো, তার পাশাপাশি নবীকে ফিসফিস করে বলছে, নবী আমি তো চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জান্নাত দেখাচ্ছেন, জান্নাত ঠিকই পেয়ে যাব, কিন্তু আমি জান্নাতের মালিক হইতে চাই না, বরং আমার একটা দাবি আছে। আল্লাহর রাসূল বললেন, কি সেই দাবি আবু হালা? আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার জান্নাতের মধ্যে কত খাদেম খাদেমা হবে, কত মানুষ আপনার, কত ফেরেশতা, কত হুর গেলেমান আপনার খেদমত করবে। ওই যত খাদেম হবে, সেই খাদেমদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি আবু হালাকে একজন খাদেম হিসেবে কবুল করেন, এই জন্য আপনি আল্লাহর কাছ থেকে একটু অনুমতি নিয়ে নিয়েন। আমি জান্নাতের মালিক হইতে চাই না, আপনার জান্নাতে আমি খাদেম হয়ে অনন্তকাল তৃপ্তি লাভ করতে চাই। আল্লাহ নবী বললেন, আবু হালা রে, নবী রক্তগুলো মুছে দিচ্ছেন, চোখের পাতা বন্ধ করে দিচ্ছেন, ডাক দিয়া কয়, আবু হালা তুমি চিন্তা করবা না, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তোমার জান্নাত আর আমার জান্নাত খুব পাশাপাশি করে দেন। একটা নূরের পর্দা থাকবে মাত্র, যখন ইচ্ছা তখনই দৌড়ে তুমি আমার কাছে চলে আসতে পারবা। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান পাকা, কাঁচা না পাকা? নবীজির ঈমান পাকা, সাহাবীদের ঈমান পাকা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান পাকা, সবাই ঈমান পাকা। এরপরেও তাদের পরীক্ষা হয়েছে কি হয়নি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে বহু মার খেয়েছে ইসলামের জন্য,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 9 বার হত্যা করার পূর্ণ রায় তারা কার্যকর করার অপচেষ্টা করেছিল। যুদ্ধের ময়দানে দাঁড়াতে হয়েছে। আমার নবীর এত বড় ঈমান, এরপরেও আল্লাহ তাআলা পরীক্ষা নেন। সুবহানাল্লাহ বলবেন না? দামদান মোবারক শহীদুল উহুদের ময়দানে লোহার শলাকা মাথার ভিতরে ঢুকে পড়ল। আমার ভাইয়েরা, হিজরত করা লাগলো 3টা বছর পর্যন্ত। শিহাবে আবু তালিবে জেল খাটা লাগলো। কলিজার টুকরা সাহাবীর ক্ষত বিক্ষত লাশ নিজ হাতে দাফন করা লাগলো। তাদের ইমানের কোনো ঘাটতি ছিল না, কিন্তু ইমান কতটুকু আছে তা পরীক্ষা করে নিবেন আল্লাহ। এখন আমাদের ইমানের পরীক্ষা হয় না কেন? তার কারণ পরীক্ষা যদি দেন, এই দুনিয়ার কোনো যদি আপনি বোর্ড পরীক্ষা দেন, পরীক্ষার আগে রেজিস্ট্রেশন করতে হয়, এরপরে প্রি টেস্ট দিতে হয়, এরপর টেস্ট পরীক্ষা দিতে হয়, তারপরে না ফাইনালে যায়। ঠিক কিনা বলে? আমাদের এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করার যোগ্যতা ইমানে হয় নাই। এই কারণে আমাদের কোনো পরীক্ষা নিরীক্ষা নেয় না। পরীক্ষা নিয়েছেন আল্লামা সাইদি সাহেব, পরীক্ষা নিয়েছেন মতিউর রহমান নিজামী, পরীক্ষা নিয়েছেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদের, পরীক্ষা নিয়েছেন কামারুজ্জামানের কাদের মোল্লার, পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা মীর কাসিম আহমদ। সুবহানাল্লাহ। পরীক্ষা নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম অনেক নেককার বান্দা, তারা পরীক্ষায় পাশ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না আপনি? অতএব বোঝা যায় এই পরীক্ষায় পাশ করাটা বড় মুশকিল, কিন্তু পরীক্ষায় পাশ না করতে পারলে ইমানের যেই একটা মর্যাদা আছে, এই মর্যাদাটা আমরা পাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমান পাকা না কাঁচা না পাকা, এরপরে পরীক্ষা নিছেন কিনা? উমাইয়া বিন খালদ তাকে কি অত্যাচারটা করেছে, কি নির্যাতনটা করেছে, এরপরেও তিনি পরীক্ষার উপরে অটুট থেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আফাহাসিবতুম আন্নামা আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করেছো যে তোমরা এমনিতে জান্নাতে প্রবেশ করবে? অথচ আমি কি পরীক্ষা করে নেব না যে ইমানের পথে কে অটুট থাকে, আর যদি ধমক খায় কিংবা সুবিধা পায় কে ইমান ছাইরা মুনাফিকের জায়গায় চলে যায়, এটাকে আমি পরীক্ষা করে নেব না? আমার ভাইরা, সারা জীবন কোনো বাচ্চা পড়ালেখা করছে কিন্তু পরীক্ষা দেয় নাই, বলেন তো দেখি কোনোদিন সার্টিফিকেট পাবে? আবার উচ্চ ক্লাসে ভর্তি হতে পারবে? সে কি চাকরি পাবে? এই রকম পরীক্ষা না দেওয়া ছেলেদের জন্যই তো কোটা প্রথা চালু ছিল। ঠিক কিনা বলে? হ্যাঁ, মেধাবীরা এসে এটা ভেঙে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। এবারে আসেন, আমরা অনেকে পরীক্ষা দিতে চাই না, কিন্তু পড়ালেখা করাই খুব ভালো। বরং ভালো ছাত্র যারা, তারা বলে পরীক্ষা আসে না কেন? পরীক্ষা না দিলে কি বুঝবো নাকি কি পড়ালেখা করেছি? অতএব জীবনে পরীক্ষা আসবে। পরীক্ষাগুলো কি? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'ই ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الله أكبر তোমাদের মিনাল খাও ভীতির দ্বারা বাড়িতে ঘুমান যাইতেন, এইরকম মাহফিল, ওখানে 2 জন পুলিশ এনে বক্তার কলিজার পানি শেষ। প্রিন্সিপাল হুজুর এই বক্তা কোত্থেকে দাওয়াত দিয়েছেন? সভাপতি সাহেব প্রধান অতিথিকে 14 গোষ্ঠী উদ্ধার করুন। ঠিক না বলেন? এখন কি এই পরিবেশ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুকূল একটি পরিবেশ দিয়েছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। নিজের ঘরে নিজে ঘুমান যায় না, কিন্তু আপনি সুন্দর করে কম্বল মুড়ি দিয়ে ঘুমান, আর এক বেটা দৌড়ায়, এর মানে বুঝতে হবে উনি পরীক্ষার মধ্যে আছে, আপনি পরীক্ষার মধ্যে নেই। মিনাল খাউফ ওয়াল জু', ক্ষুধার দ্বারা। আপনি কি মনে করেন যারা ইসলামী আন্দোলন করে তারা নিয়মিত খাইতে পারত? খাবার প্লেট নিয়ে সামনে বসে, এমন সময় ফোন আসে, ভাই তাড়াতাড়ি চলে যান, পুলিশ আসতেছে। কি এরা কি চোর না টাকা? সবচেয়ে সমাজের মধ্যে সৎ মানুষ, নেককার মানুষ, অথচ এই 18টা বছর বাসায় ঘুমাইতে পর্যন্ত দেয় জালেমরা। ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এই জমিনটাকে রেখেছেন।
পরীক্ষা দিলে মানোন্নয়ন হয়, পরীক্ষা দিলে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হয়। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, এই ঈমানের উপরে ইস্তেকামত থাকে, শক্ত থাকে, পৃথিবীর কোন লোভ লালসা কিংবা ভয় যাদেরকে তারা করে আল্লাহর এই কালেমার উপর থেকে ছিনিয়ে নিতে পারে না। যেই দিন পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, কেবল আল্লাহকেই মানি, আল্লাহর আইন মানি, আল্লাহর ইবাদত করব, আল্লাহর বিধান মানব, অন্য কাউকে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, এই কথা বলার পর আর কেউ তাকে ইসলাম থেকে সরাইতে পারে না। এদের জন্য আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয়ে যায়। ফেরেশতারা এসে বলে, ভয় করো না, আমরা তোমার সাথে আছি, এবং নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় আছি, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, জান্নাতে, সব জায়গায় আমরা ফেরেশতা তোমাদের সাথে হয়ে থাকবো। সুবহানাল্লাহ। পরীক্ষা শুধুমাত্র পুরুষদের হয়েছে এটা না, নারীদেরও হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করা হয়েছে। আপনারা জানেন, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনার কারণে তার উপরে প্রচন্ড ঝড় গেছে, আপনারা জানেন কিনা? এই জন্য তিনি ঈমান ছেড়ে পালাই গেছে নাকি? এমনকি যুবকরা যখন ঈমান আনলো মুসা আলাইহিস সালামের উপরে, সাথে সাথে ফেরাউন বলল, লাউ কাত্তি আন্না আইদিয়াকুম আরজুলাকুম মিন খিলাফিন, তোমাদের হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো। এই জন্য যুবকরা ইসলাম ছেড়ে দৌড়েছিল নাকি? বলছে যে হাত পা কাটা তো দূরের কথা, ফেরাউন চুলের আগা থেকে ধরে তুমি পায়ের পাতা পর্যন্ত কেটে যদি টুকরা টুকরা করো, এরপর আমরা যে ঈমান এনেছি, ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ পা হয়ে যাবে না। সুবহানাল্লাহ। অতএব যদি কেউ মনে করে থাকি যে বিপদ আসলে দৌড়াবো অথবা বাতিলের সাথে আতাত করব, তাহলে আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো ঈমানদার। এই ঈমানদার আল্লাহর কাছে কোনো কাজে লাগে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কিছু ঈমান ভাঙিয়া যায়। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার 65 নম্বর আয়াত, ও নবী আমি আল্লাহর কসম খাইয়া বলি ওরা মুমিন না, মুমিন না। যারা বলে আমরা ঈমান আনলাম, কিন্তু তুমি যেই কোরআন দিয়ে বিচার ফয়সালা দাও, এই কোরআনের বিচারকে যারা সন্তুষ্ট চিত্তে মেনে না নিবে, আমি আল্লাহ কসম দিয়ে বললাম ওদের কোনো ঈমান আমি কবুল করি নাই। আল্লাহর আইন যারা মানে না, তাদের ঈমান আল্লাহর কাছে কবুল হয় না। একটা উদাহরণ দিয়ে আজকের আলোচনা শেষ করব, কারণ আমাদের দুইজন নমুসলিম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এরাও এইরকমই চট্টগ্রাম কক্সেস বাজারে খাগড়াছড়িতে মাহফিল করছিলাম। এরা যাচ্ছিল মাহফিল শুনে, মানে অফিসের কাজ শেষ করে যাচ্ছিল। তখন ঈমানের ফজিলত, একটু আগে হিন্দা ইসলাম গ্রহণ করলো, আর নবীজি বলে দিলেন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ। যিনি ছিলেন আল্লাহ নবীর কাছে ফেরারি আসামি, বলা ছিল বাইতুল্লাহর ভেতরেও যদি তারা থাকে তাহলেও তাদেরকে হত্যা করবে মক্কা বিজয়ের দিন। সবাইকে মাফ করলো নবী, 14 জনকে মাফ করে নাই। তাদের মধ্যে হিন্দা ছিল একজন, যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কলিজা চিবাইয়া খাইছে, হাত পা কাটছে, গুপ্তাঙ্গ কাটছে, চোখ কাটছে, ঠোঁট কাটছে, এইগুলো দিয়ে মালা বানাইয়া গলার মধ্যে পইরা তারপর নাচছে। এইরকম হিংস্র এক নারী যখন কালেমা গ্রহণ করলো, পালাইয়া পালাইয়া নবীর সামনে এসে, নবীর সাহাবী ওমর তো কল্লার মধ্যে কোপটা মারে, তখন নবী বললেন না, আমার কাছে এসেছে, আমি রহমাতুল লিল আলামিন, আমার কাছেও যদি কোনো মানুষ মারা যায় তাহলে কোথায় গিয়ে সে আশ্রয় পাবে? নবীজি বললেন, ওমর তুমি মেরো না, তুমি কেন আসছো হিন্দা? বললো যে রাসূল আমি এসেছি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। বলল ঠিক আছে, কালেমা পড়ে মুসলমান হও। একটু দূরে যাইয়া থামে গেছে, বলল জি ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হলাম, আপনার কোন সাহাবী আমাকে মারবে না, কিন্তু আমি যে গুনাহ করেছি
ইসলামের শ্রেষ্ঠতম ব্যক্তির লাশ নিয়ে যে উল্লাস আমি করেছিলাম, নৃশংসতা, এর কারণে তো আমি জাহান্নামে যাব, আমার গুনার কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দেন। কালেমা লিখতে 24টা অক্ষর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, দিন রাত মিলে কত ঘন্টা? এই 24 ঘন্টা কেউ যদি কালেমা পড়ে, 24 ঘন্টা সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু আপনি কালেমাও পড়বেন, নামাজও ছাইড়া দিলেন। কালেমা পড়ে জিনাও করে, কালেমাও পড়ে ঘুষও খায়, কালেমা পড়ে সুদ খায়, কালেমা পড়ে নামাজ বাদ দিয়েছে, কালেমা পড়ে বিপর্দায় বউ রাখে, কালেমা পড়ে গাজায় চমক দেয়, কালেমা পড়ে মাদক দ্রব্য হাতে নেয়, কালেমা পড়ে মানুষের জমিনের আইল ঠেলে। এই কালেমার কোনো দাম নেই, আপনার কালেমা কবুলই হয় না। আমার বন্ধুগণ, কালেমার মধ্যে খেয়াল করছেন কোন নুক্তাওয়ালা অক্ষর নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, কোন নুক্তাওয়ালা অক্ষর আছে? এর মানে কালেমা পড়লেই নুক্তাহীন, অর্থাৎ কোনো এক ফোঁটা গুনাহ আপনার শরীরে, আপনার আমলনামায় আর বাকি থাকে না। বরং আল্লাহ বলছেন, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানান, আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনার জায়গাগুলো নেক দিয়ে ভরপুর করে দেই। সুবহানাল্লাহ। কিন্তু এই কালেমা পড়া মুসলমানগুলো যদি আল্লাহর আইন না মানে, তাহলে তাদেরকে বলা হয় মুনাফিক। যেমন আব্দুল্লাহ বিন উবাই, ঠিক না? বদরের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবী নিয়ে রওনা করলেন ফজর নামাজের পরে। এই 1000 সাহাবী ফজরের নামাজ পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে। সুবহানাল্লাহ বলেন। মুসল্লি সংখ্যা কত? 1000। আবু বকর, ওমর, ওসমান, তালহা, জুবাইর, খাব্বাব, কুবাইব, বিলাল, আব্দুর রহমান বিন আউফ সহ 1000 সাহাবী। আল্লাহর নবী বললেন উহুদের দিকে যাইতে হবে, সবাই রেডি হয়ে গেল। আব্দুল্লাহ বিন উবাই বলল যে ঠিক আছে, আমিও যাব। কিন্তু কিছু দূর যাওয়ার পর সে একটা ভেজাল পাতাইল। সে বলল যে আমরা মুহাম্মাদের সাথে নামাজ পড়ি, রোজা রাখি, মুহাম্মাদের মতো দাড়ি রাখছি, মুহাম্মাদের মতো পাঞ্জাবি পড়ি, মুহাম্মাদের মতো আমরা জিকির করি, রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি, কিন্তু মুহাম্মাদের সাথে মারামারি করতে যাব, এইটা তো মানায় না। খেয়াল করছেন? তখনই আয়াত নাজিল হয়েছে, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যদিও মক্কার আয়াত, এই অংশটুকু মদিনায় কোন কোন মুফাসসির বলেছেন তাদেরকে ছেড়ে দেব, একটু পরীক্ষা করবো না। এমনি পরীক্ষার ময়দান হলো যুদ্ধের ময়দান। পরীক্ষার কেন্দ্র কোথায়? বর্তমান পরীক্ষার কেন্দ্র জেলখানা। এই পরীক্ষায় অনেকে পাশ করেছেন, ঠিক না আমার ভাইয়েরা? কিন্তু কোনো পীর সাহেব জেল খাটে নেই, খাটছে? তবলিগের কোন বড় ভাই নাকি জেল খাটছে? আমাদের মতো হুজুরেরা জেল কমই খাটছে, কিন্তু আল্লাহর কোরআন প্রকৃত সাথী যারা, তারা ঠিকই জেল খেটেছে। ওরা পরীক্ষিত। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন উবাই বলল নামাজে থাকবো, রোজায় থাকবো, দাড়িতে টুপিতে থাকবো, জিকিরে ফিকিরে থাকবো, তালিমে তরবিয়াতে থাকবো, গাছতে থাকবো, ওঠায় থাকবো, বসায় থাকবো, তাহাজ্জুদে থাকবো, সিয়াম এবং ইফতারে থাকবো, সাহারিতে থাকবো, কিন্তু যুদ্ধের ময়দানে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুই একটা মুনাফিক। খেয়াল করেন, এইমাত্র নামাজ পড়লো কার পেছনে? কোন মসজিদে? মসজিদে নববী, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। তাহলে বোঝা গেল কি, সেটা শুধু নামাজ না, সে নামাজ যদি নবীর পেছনেও হয়, সে নামাজ যদি মসজিদে নববীতে হয়, নামাজ পড়ে যদি আল্লাহ তাআলা দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে বাতিলের মোকাবেলায় ময়দানে ভূমিকা পালন না করে, তাহলে সে মুনাফিক। এরকম মুনাফিক চাঁদপুরে নাই, মতলবে নাই। আপনি খালি ইমানদার বললে হবে? ইমান কবুল করার মালিক যিনি, তিনি বলছেন তুমি একটা মুনাফিক। এই মুনাফিক যখন মারা গেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মুনাফিকেরই সন্তান আব্দুল্লাহ হাজির। বলল কান্দো কেন? বলল যে রাসূল আমার বাপ তো চলে গেছে দুনিয়া থেকে। নবী বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব ভালো করে বুঝেন। এরপরে বলল আব্দুল্লাহ আমার বাবা তো মারা গেছে, আমার মায়ের গর্ভে থাকতে, তুমি কেঁদো না, তোমার বাবার জন্য আমি কি করতে পারি? বলল রাসূল আপনার 3টা ওসিয়ত করেছেন আমার বাবা। 1 নম্বর ওসিয়ত, তিনি আপনাকে সালাম জানিয়ে তারপরে মারা গেছেন। নবী বললেন ওয়া আলাইকা আলাইহিস সালাম। বলল রাসূল আপনার গায়ের মধ্যে যে জামা আছে,
ওই জামাটা যেটা একেবারে শরীরের সাথে মিশে থাকে, গেঞ্জি মার্কা জামা নবী নিচে একটা পরতেন, এটাও নেসপেস হাক ছিল, পাতলা, আমরা যেমন গেঞ্জি পরি এইরকম। হ্যাঁ, এই গেঞ্জিটা, এইটা আমার বাবার কাফনের কাপড় হবে। আল্লাহ নবীর সাথে সাথে উপর থেকে কাপড় খুলে, জামা খুলে, শেষবারে যে গেঞ্জির মতো শরীরের সাথে লেগে থাকা এইটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঁজ করে বললেন, যাও তোমার আব্বুকে এইটা পরাও। আরো 2 খান কাপড় পরাইছে, কিন্তু গায়ের সাথে লেগে আছে নবীজির জামা। সুবহানাল্লাহ বলেন। নবীজির জামা মোবারক, নবীজির জামা মোবারক তার শরীরের মধ্যে লেগে আছে। আল্লাহ নবী রওনা করলেন, আবু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা টেনে ধরলেন, বললেন, ইয়া রাসূল আপনি কই যান? এর জানাজা পড়তে আপনি যাবেন? এ তো ইসলামের মধ্যে থেকে ইসলামের ক্ষতি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যতক্ষণ নিষেধ না করেন ততক্ষণ আমি থামব না। গেলেন, গিয়ে দেখতেছে মুখটা হা করে আছে, মুখ আর বন্ধ করতে পারছেন। আল্লাহ নবী তার লালা মোবারক, নিজের মুখের লালা মোবারক মুখের মধ্যে দিয়ে মুখটা চুপ একটু চেপে ধরলেন, মুখ বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী জানাজা পড়লেন, সাথে প্রায় 2-2.5 হাজার সাহাবী। তাও সেই সাহাবী আবু বকর, ওমর, ওসমান, এরা সবাই, কারণ নবী যাচ্ছেন, সাহাবীরা তো না যাইয়া পারে না। কবরের মধ্যে রাখা হলো। আল্লাহ নবী হাত উঁচু করে দোয়া করতেছে আব্দুল্লাহ বিন উবাইর জন্য। কি নামাজ ছিল না এরকম? আব্দুল্লাহ বিন নামাজ পড়তো না? পড়তো। দাড়ি কামাইতো না? ছোট পাঞ্জাবি পড়তো না? নবীর মতো সব পাগড়ি, টুপি, রুমাল সব নবীর মতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তুমি কাঁদতে আছো, কত কেঁদেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র নাম আব্দুল্লাহ, তিনি বলতেছেন, কোন মানুষের কবরের পাশে এর পরে কিংবা এর আগে আল্লাহর নবীকে এত বেশি কাঁদতে দেখি নাই। বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন, আর আল্লাহ কি কয় শুনেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। নবী তুমি এর জন্য দোয়া করো, ক্ষমা চাও আর না চাও, যদি 70 বারও দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে তারে মাফ করব না। দোয়া করতেছে কে? নবী। আর আমিন আমিন বলতেছে কারা? সাহাবীরা। আমার কথা বোঝেন, গায়ের মধ্যে কার জামা, মুখের মধ্যে কার লালা? এরপরেও আল্লাহ বললেন না না না, তার কারণ সে ঈমান এনেছে, কিন্তু আমার আইন, আমার বিধান, আমার হুকুমতকে সে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারে নাই, তার ঈমান আমি আল্লাহ তাআলা কবুল করিনি। ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা আমানু সাদাকু ওয়াল্লাযীনা কাযিবিন। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, কারা সত্যবাদী ঈমানের ব্যাপারে, কারা মিথ্যাবাদী, আমি আল্লাহ পরীক্ষা করব। এই পরীক্ষার জন্য তোমাদেরকে জিহাদের ময়দানে আসতে হবে। সুবহানাল্লাহ। এবারে আপনি বুঝেন দেখি, আল্লাহর নবী মুনাজাত ছেড়েছেন, কারণ মুনাজাত করতেছে তার মাফের জন্য। কার কাছে? নবী মাফ করতে পারবে? জোরে বলেন না। মাফ করার মালিক কে? আল্লাহর নবী কার কাছে বলতেছে? সেই আল্লাহ নিজেই যদি লাম তাকিদ করে কোনোদিনও মাফ করবো না, তাহলে মুনাজাত করে খামোখা সময় নষ্ট করার সুযোগ নেওয়া দরকার আছে? আল্লাহ নবী মুনাজাত ছেড়ে দিলেন, সামনে যাচ্ছেন। একটু পরে আল্লাহ আয়াত নাযিল করলেন, আবার ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। এই রকম মুনাফিক যারা ঈমান আনে আমার উপরে, কিন্তু আমার আইন, আমার বিধান, আমার হুকুমত কায়েমের জন্য পরীক্ষা দিতে চায় না, এইরকম কপট এবং মিথ্যাবাদী ঈমানদার যারা, তাদের কোন জানাজা পড়তে কোনদিন তুমি আর যাবা না। এর মানে এই মানুষগুলো ঈমান ভাঙ্গাইয়া নিজের পুঁজিপাটটা তারা বাড়াইতো, ঈমান দিয়ে তারা ঈমান বাড়াইতো না, ঈমানওয়ালা বাড়াইতো না। সুতরাং এটা ছিল একটা প্রদর্শনের চাই, হে রাসূল এইরকম লোকগুলোর ঈমান আমি কবুলই করি নাই। সুতরাং জানাজা তো ঈমানদারের, ঈমানদার মালা গেলে না জানাজা, কিন্তু এর ঈমানই তো নাই, তাই এর জানাজা পড়ে তুমি কি করো? আমার কথা আপনাদের বুঝে যাচ্ছে? খুব জটিল কথা। তার কারণ সে ঈমানের ব্যাপারে সত্যবাদী নয়। আল্লাহর নবী আরেকটু সামনে গেলেন। আল্লাহ তাআলা সূরা তাওবার ৮৪ নম্বর আয়াত নাযিল করে বলেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, তুমি এদের কবরের পাশে কোনোদিন আর দোয়া করতে যাবে না। তার কারণ মুনাফিকের কবরে আমি আল্লাহর লানত নাযিল হয়, গজব নাযিল হয়। নবী তুমি রাহমাতুল লিল আলামিন, গজবের জায়গায় যাবা এটা মানায় না। সুবহানাল্লাহ। অতএব আমাদের মাঝে মধ্যে কিছু পরীক্ষা হবে, জানমালের কষ্টের দ্বারা, সন্তানটা অসুস্থতার দ্বারা,
ফসলের কমতি দ্বারা, নিজের শরীরটা একটু খারাপের দ্বারা কেউ হয়তো মরেও যেতে পারে। অতএব এই সময় আমরা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যার পরীক্ষা হয় না, তার ঈমানের কোনো, এটা একটা ওই বাবুরাম সাপুরে মার্কা ঈমানদার। কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। যে সাপের নাক নাই, চোখ নাই, ছোট না, কো হাঁটে না, কাউকে যে কাটে না, করে না তো ফুসফাস, মারে না কো ঢুস ঢাস, নাই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত, ঠিক না? এরকম ইমানদার দিয়ে কোনো কাজ হয়। ইমানদার মানে সে সচেতন, ইমানদার মানে ইসলামের জন্য সে সবকিছু ত্যাগ করতে পারে, ইমানদার মানে ইসলাম বিরোধীদের বিপরীতে শক্ত অবস্থান থাকে, কোনো কম্প্রোমাইজ করে চলে না। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধু ঈমান এনে যেন বসে না থাকি, ঈমানের চর্চা করার জন্য যতগুলো অর্গান আছে, ইলম অর্জন করা, তাকওয়া অর্জন করা, ইহসান অর্জন করা, ইসলাম অর্জন করা, আল্লাহ যেন আমাদেরকে পূর্ণ কামালিয়াত হাসিলের তৌফিক দান করে। আমিন। নামাজের সূরাতে সবাই বসে পড়েন। আলহামদুলিল্লাহ, আমরা এখনই আমাদের ভাইদেরকে কালেমা পড়িয়ে তাদেরকে ইসলামের জন্য আমরা সাদর সম্ভাষণ জানাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে একটা কথা বলি, শোনেন। বিষয়টা খুব সহজ না। আমি একটা ছোট্ট সামারি বলি, আপনারা বুঝতে পারবেন। আজকে যারা কালেমা গ্রহণ করতে আসছেন তাদের আজ থেকে নিয়ে 10-15 দিনের আগের জীবনীটা আমি শুনাই, এরা যেন মন খারাপ না করে। যে ছেলেটা দাওয়াত দিয়েছে এবং যে নিয়ে আসছে, এর নাম হচ্ছে আবু বকর, না? আবু বকর হলো ইসলাম গ্রহণ করেছে আমার হাতে 3 বছর আগে। আমি একটা মুসলিম মেয়ে, তাকে বিয়ে করিয়ে দিয়েছি এবং সে ঘরে একটা ছেলে আছে, আলহামদুলিল্লাহ। এর চেয়েও বড় ব্যাপার হচ্ছে, এরকম তো আলহামদুলিল্লাহ একটা বড় সংখ্যক অমুসলিম আমার হাতে ইসলাম গ্রহণের সুযোগ পেয়েছেন, আল্লাহ কবুল করেছেন, আলহামদুলিল্লাহ বলুন। এটা আমার কোনো ফকনের, সব দয়াকার। আজকে যে 2 জন আছে, আমি আপনাদেরকে বলি, এরা যারা, এদের অবস্থাটা আমি আপনাদের বলি। চাকমা যারা বিশেষ করে, তাদের পরিস্থিতি, তারা মদ খাওয়াকে তাদের জীবনের প্রধান পানীয় মনে করে এবং কেউ কেউ আছে নিজের ঘরের মধ্যে মদ তৈরি করে এবং কেউ কেউ বিক্রিও করে। এর মানে এদের ঘরেও এই জিনিসগুলো আছে। শুকর পালে, কি পালে? শুকর পালে, শুকুর খায়। একটা শুকুর জবা দিলে আত্মীয় স্বজন সবাই দাওয়াত দিয়ে খাওয়া। শুয়োর জবা হয়েছে মানে অনেক কিছু হয়েছে সেই ফ্যামিলি। মহিলাদের মধ্যে পর্দাপুশিদার কোনো বালাই নেই এবং তাদের স্বাভাবিক যে মেলামেশা, শারীরিক সম্পর্ক করার ক্ষেত্রেও তেমন কোনো ইনস্ট্রাকশন নাই। কিন্তু এটা মন গড়া একটা ধর্ম। কিন্তু কালেমা পড়ে আজ তারা মুসলমান হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করতে পারেন, যত যাই হোক তবুও তো তার একটা ধর্মের ছিল। আপনাকে কত টাকা দিলে আপনি মুসলমান চাইরা ইহুদি হবেন? পৃথিবীটা দিলেও কি হবেন? আপনি কি হিন্দু হবেন? হবেন না। তাহলে আপনার ধর্মের জন্য এত মায়া, ওদের ধর্মের জন্য তো মায়া ছিল। সব মায়া ত্যাগ করেছে আল্লাহর জন্য। কত বড় স্যাক্রিফাইস, কত বড় আত্মত্যাগ। আপনি দেখছেন 2 জন মানুষ, আমি দেখছি 2 জন আল্লাহর ওলি। কারণ আমাদের এই মজলিসে সকলেরই কম বেশি গুনাহ আছে, কিন্তু এই 2 জনের কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ বলবেন না? আজকে দোয়া কবুল হয়ে যাবে। খড়গপুরে এর আগে কখনো কি কেউ কালেমা গ্রহণ করেছে? আমাকে গতকালকে, আজকে এরা বুঝতে পেরেছি, 26 তারিখে তারা এফিডেভিট করেছে। আছে কত তারিখ? 28 তারিখ। নাম আমি রেখে দিয়েছি। হ্যাঁ, এটা আমার জানা আছে। তো পরবর্তীতে এরা 2 জন বিবাহিত, বাচ্চাও আছে। আমি বিশেষ করে মহিলাদেরকে আনি না, মোবাইলের মধ্যে কালেমা পড়াই দিই। কথা বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ এরাও আসবে। অ্যাটলিস্ট আপনারা কতজন তাহলে? 5 জন সব মিলে, 2 ফ্যামিলি মিলে। আবু বকর
আরো 2 জন, 3 জন, আর এর আছে কতজন? 6 জন, টোটাল 6 জন ইসলাম গ্রহণ করতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আপনারা যদি রাজি থাকতেন তাহলে আমি না হয় ওদেরকে গাড়ি দিয়ে নিয়ে আসতাম, একটু ব্যয়বহুল। আল্লাহ কবুল করুন। এখন আপাতত যেটা আমার বিশ্বাস, চাঁদপুরের ভাইরা এই টাকাকে কোনো ব্যাপার মনে করে না। আমরা ইমানের পথে লড়তে চাই, ইমানের জন্য জীবন দিতে চাই, টাকা দেবো, পয়সা দেবো, সময় দেবো, কিন্তু ইমান নষ্ট হতে দেবো না। কেউ ইমান আনলে আমরা আমাদের ঘর বাড়ি বিক্রি করে হলে তাদেরকে আমরা স্বাগত জানাবো, ঠিক না বলে? আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান আসেন আমার সামনে, এখানে দাঁড়ান। জি।